প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। পিআইআরএন এয়ার প্রেশারের মতো মজার মজার এক্সপেরিয়েন্স নিয়ে আজকে আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম। ভাইয়া কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? আমিও অনেক ভালো আছি। তো চলো ভাই আমরা এক্সপেরিমেন্টটা শুরু করে দেই। রাইট, আজকে আমরা বেশ মজার কিছু কাজ করব। বিভিন্ন জায়গাতে আমরা তো বিভিন্ন চুরির ঘটনা প্রায়ই দেখি। আবার ধরো কোনো জায়গাতে তুমি বাসায় নেই, বাট তোমার জায়গায় অন্য কেউ বাসায় আসছে কিনা সেটা জানার মতো ওয়ে হিসেবে আমরা নর্মালি কি করি, সিসিটিভি ব্যবহার করি। এখন সিসিটিভি তো শুধু দেখে এবং আমাদেরকে দেখায়, কিন্তু সে কিন্তু ডিটেক্ট করতে পারে। তো আমরা যদি একটা ডিটেক্টর বানাতে পারতাম, তো এটার জন্যই আমরা আজকে বেশ কিছু কাজ করব। তো ফার্স্ট অফ অল, ইন্ডাস্ট্রিয়ালি যে সার্কিটটাকে ব্যবহার করা হয় সেটা দেখতে একটু এরকম দেখতে, অনেকটা একটা জিওডেসিক ডোমের মতো। এক্স্যাক্টলি। এই যে আমরা ডোমটা দেখতে পাচ্ছি, এটার ভিতরে কিন্তু একটা সেন্সর থাকে। আচ্ছা, এই উপরের ডোমটা ব্যবহার করা হয়েছে বেসিক্যালি যতগুলো সেন্সর আসছে বা যতগুলো সিগন্যাল আসছে সবগুলোকে সে একটা জায়গায় একীভূত করে। সো আমাদের মুভমেন্টটাকে ওরা ট্র্যাক করে নিচ্ছে। এক্স্যাক্টলি, সো ট্র্যাক করছে এবং এটা কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্র্যাক করতে পারে। সো যখন এটা কোনো জায়গায় দেয়ালে থাকে, ওর আশপাশে ধরো তোমার 30 ফিটের ভেতরে যে কোনো কিছু মুভমেন্টের ভিতর যখন থাকে, তখন সে সেটাকে ডিটেক্ট করে এবং এই সিগন্যালটাকে সে ট্রান্সমিট করে। নরমালি মাল্টিপল মুভমেন্টসও কি এটা ট্র্যাক করতে পারে? অবশ্যই, যে কোনো ধরনের মুভমেন্ট ট্র্যাক করতে পারে। শুধু যে চোর ধরতে তা না, আমরা কিন্তু চাইলে বেশ অন্যভাবে ব্যবহার করতে পারি। ধরো রাতের অন্ধকারে তুমি সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে, এখন রাতের বেলা তোমাকে লাইট খুঁজতে হবে। আমরা যদি সেন্সরটাকে একটু দূরে লাগিয়ে রাখি, তুমি ধরো সিঁড়ির কাছাকাছি যেতে অটোমেটিক্যালি ডিটেক্ট করে লাইটটা জ্বলে যাচ্ছে। এবং এটার জন্য কিন্তু আমরা এনার্জিও কনজার্ভ করতে পারি, যে অযথা এনার্জি নষ্ট হচ্ছে না। এক্স্যাক্টলি, এখানে ব্যবহার করা যেত। সো এই কাজটা আজকে এখানে করার জন্য আমার কাছে কিছু যন্ত্রপাতি আছে। পাওয়ার সোর্স হিসেবে আমার কাছে একটা পাওয়ার ব্যাংক আছে এবং এখানে আমার একটা সার্কিট আছে। তো চলো আমরা সার্কিটটা বিল্ড করে ফেলি। প্রথমে একটু আগে সার্কিটটা দেখিয়ে নিই। আমার কাছে একটা সার্কিট ডায়াগ্রাম এখানে আছে। এই সার্কিটটা তুমি কোথা থেকে পেয়েছো? এই সার্কিটটা আমি পেয়েছি বিজ্ঞান বাক্স থেকে। বিজ্ঞান বাক্সের বিভিন্ন ছোটখাটো মডেলকে ব্যবহার করে আমরা কিন্তু এই টোটাল সার্কিটটাকে এখানে বিল্ড করেছি। আচ্ছা, তো আমরা যদি একটু ছোট করে সেন্সরটা দেখি, এই যে এখানে পিআইআর লেখাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেইন সেন্সর। এক্স্যাক্টলি, প্যাসিভ ইনফ্রারেড যেটা। এই সিগন্যালটা ডিটেক্ট করে এখানে বিভিন্ন লোডের ব্যবস্থা করা রয়েছে। এটাকে এখানে একটা অ্যাম্পলিফায়ার রয়েছে। এই অ্যাম্পলিফায়ারটি সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে, যেটা পরবর্তীতে আমাদের এই বাজারে এখানে চলে আসে। আমরা নরমালি তো লাইট দেখেছি, তো আমরা এখানে একটা বাজার দেখি। এক্স্যাক্টলি, যেটা আমরা সাউন্ডটা শুনতে পাই আরো ভালোভাবে। সো চলো এটা আমরা বিল্ড করে ফেলি। তাহলে আমাদের কাছে একটা মাদারবোর্ড আছে। এক্স্যাক্টলি, রেড বোর্ডটা আছে। আমরা এখানে একটা একটা করে এখানে একটু অ্যাটাচ করি। ফার্স্টে এটাকে এখানে অ্যাটাচ করে দেই। এক্স্যাক্টলি, আমরা এলইডিটাকে এখানে অ্যাটাচ করে দেই। এলইডির পাশে আমরা আমাদের এখানে বাজার যেটা আছে, আমরা বাজারটাতে এখানে অ্যাটাচ করি। সাথে আমাদের দুইটা লোডও দেওয়া লাগবে। এক্স্যাক্টলি, আমরা এই লোডগুলোকে অ্যাটাচ করব। প্রথমে আমাদের অ্যাম্পলিফায়ারটাকে আমরা এখানে সেট করে ফেলি। ওকে, অ্যাম্পলিফায়ারটা এখানে আমরা সেট করে নিলাম। এবার আমরা আমাদের এখানে কানেকশনগুলোকে দিয়ে ফেলি। আমাদের লোড কম হলে এই সার্কিটটা কিন্তু মাঝে মধ্যে সমস্যা ক্রিয়েট করে, অর্থাৎ ঠিকঠাক মতো কাজ করে না। সো যতগুলো লোড দরকার ততগুলো লোড এখানে অ্যাটাচ করাটা ভালো। সো এটা আমার জন্য হয়তো বা দুটো বা তিনটাতে হয়ে যাবে। অন্য কেউ যদি বাসায় বিল্ড করে, তার জন্য লাগলে কিন্তু এখানে একাধিক লোডও ব্যবহার করা যেতে পারে। এক্স্যাক্টলি, তো এটার সাথে এবারে পাশে কানেক্ট করে ফেলি। এবং দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট সার্কিট উই হ্যাভ বিল্ট সো ফার। এক্স্যাক্টলি, যেমনটা বলছিলাম, এই সার্কিটটার কেউ যদি একটাবার ছবি দেখে, তাহলে কিন্তু সে নিজে থেকে এই সার্কিটগুলোকে সে বিল্ড করে ফেলতে পারবে। তাহলে আমাদের এবার এই সার্কিটটা রেডি, আমাদের কানেকশন দিয়েছি। এবার শুধু আমার এই মোশন সেন্সরটা, যেটা এই সেন্সরটাকে এখানে অ্যাটাচ করতে হবে। তাহলে আমি সেন্সরটা এখানে অ্যাটাচ করে ফেলি। এবার আমরা আমাদের পাওয়ার কানেকশন যেটা, আমরা আমাদের পাওয়ার কানেকশনটা এখানে আমাদের সার্কিট রেডি। আমরা এবার জাস্ট পাওয়ার কানেকশনটা এখানে দিয়ে ফেলি এবং এই তারটাকে এনে আমাদের অপোজিট যে সাইনটা রয়েছে, সাইনটার সাথে আমরা অ্যাটাচ করি। এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে ভুল জায়গায় কানেকশন করলে অনেক সময় সার্কিট জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের সার্কিট মোটামুটি রেডি। এবার আমাদের এক্সপেরিমেন্টে পাবো। আমরা পাওয়ার সুইচটা একটু অন করে দেখি। আমরা একটু স্টিল থাকা ট্রাই করব এই পয়েন্টটাতে, যেন মোশনটাকে ডিটেক্ট করতে পারে। আচ্ছা, আমরা একটু মুভমেন্টটাকে দেখি, ট্রেস করতে পারি কিনা। ওকে, এই যে অলরেডি কিন্তু ট্র্যাক করতে পারছে। এক্স্যাক্টলি, এই যে ও কিন্তু আমাদের মুভমেন্টটা এখানে ট্র্যাক করতে পারছে। যেহেতু এটা ওর মতো অত পাওয়ারফুল কোনো সেন্সর থেকে আসছে না, সো বাট যখনই এই যে মুভমেন্টটা ট্র্যাক করতে পারছে, সে কিন্তু বাজার জ্বলে উঠছে জায়গাটাতে। যেমন আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, অলরেডি ইটস ট্র্যাকিং। এক্স্যাক্টলি, এখন কিন্তু সেটাকে কন্টিনিউয়াসলি ট্র্যাক করে ফেলতে পারছে। আমরা এই জায়গাটা তো আমরা চাইলে টাইম এবং অপর যে ব্যাপারগুলো রয়েছে, এগুলোকে আমরা কিন্তু টেস্ট করে ফেলতে পারি, সেট করে নিতে পারবো ইচ্ছামতো। তাহলে চলো এটাকে আমরা আপাতত অফ করে দেই। ওকে, এই যে সেন্সরটা, অর্থাৎ এটা দিয়ে অ্যাট লিস্ট আমরা কিন্তু বাসার মধ্যে বেশ কিছু মজার জিনিস করে দেখাতেই পারি। ধরো লিভিং রুমে রেখে ট্র্যাক করতে পারি কে কে হেঁটে হেঁটে যাচ্ছে। এক্স্যাক্টলি, অথবা কারো বাসায় যদি ছোট ভাই বোন থাকে, অর্থাৎ বাচ্চা যদি থাকে, বাচ্চা যদি একটা নির্দিষ্ট এরিয়া ট্র্যাক করে যায়, সেটা কিন্তু বাজার জ্বলে উঠতে পারে। এবং কিন্তু বাচ্চাদের জন্য অনেক সেফটি ইস্যুস আমরা করে নিতে পারি। যেমন ওরা যদি কোনো ডেঞ্জারাস জায়গায় চলে যায়, বাজারটা বাজলে আমরা একটা ওয়ার্নিং পাবো যে দে আর অলরেডি দেয়ার।
ভাইয়া এত অ্যামেজিং একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া তুমি খুবই ইন্টারেস্টিং লুকিং একটা স্ট্রাকচার এনেছো, তুমি কি আমাদেরকে একটু ডেসক্রাইব করবে এটা কি? এক্স্যাক্টলি, একটু পরেই আমরা এই এক্সপেরিমেন্টটা করব, এটাকে আমরা বিল্ডও করব। তবে আপাতত এই পুরো জিনিসটা কাজ করে কিভাবে এটাকে আমরা একটু দেখি। ব্যাপারটা যদি এরকম হতো যে ধরো এটার ভিতর যে কোনো একটার ভিতর আমি এয়ার প্রেসার বিল্ড করব, কিন্তু তার কারণে যদি অন্যগুলো থেকে আমরা যদি ওয়াটার স্পিল হতে থাকে তাহলে ব্যাপারটা কেমন হয়? খুবই ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি, সো আমরা আজকে ওয়াটার প্রেসারটাকে ব্যবহার করে তিনটা বোতল থেকে একই সাথে সাইমালটেনিয়াসলি আমরা ওয়াটার একটা ফ্লো করব। আমরা ওয়াটারটাকে স্পিল করার এখানে ট্রাই করব। তাহলে প্রথমে আমরা প্রতিটা ভিতর যেহেতু বোতলগুলো ফাঁকা, আমরা ভিতর ওয়াটারটা দিয়ে ফেলি। আমরা এখানে একটু রঙিন ওয়াটার ইউজ করেছি, যার ফলে ধরো আমাদের কালারটা একটু ভালো মতো বোঝা যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা একটা একটা করে এখানে ওয়াটারগুলোকে প্রবেশ করে দিই এখানে। আচ্ছা, খুবই ভাইব্রেন্ট একটা রেড কালার। হ্যাঁ, সো আমরা তিনটা বোতলকে ইন্ডিভিজুয়ালি ফিল আপ করে দেন আমরা এখান থেকে একটা ওয়াটার ফ্লো ক্রিয়েট করব। এক্স্যাক্টলি, আমরা প্রথমে সবগুলোতে সমানভাবে আগে পানি এখানে প্রবেশ করিয়ে নেব, তারপর আমরা এখানে কাজটা করতে ট্রাই করব। The last one. ওকে, আচ্ছা, এটা আমরা সিল করে দিলাম। এবার তাহলে আমরা তিনটাকে কিন্তু এখানে সিল করে ফেলেছি জায়গাটাতে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা কাজটা শুরু করি। তো আমরা এখানে একটা বেলুন নিয়ে নিয়েছি, এই বেলুনটার ভিতরে আমরা বাতাস দিয়ে তারপর বেলুনটাকে আমরা এটার ভিতরে প্রবেশ করাবো। সো এটা এয়ার প্রেসারটা আমরা ইউজ করছি। এক্স্যাক্টলি, আমরা এটার প্রেসারটাকে আমরা বেসিক্যালি ইউজ করব। তো চলো আমরা এটাকে ফুলিয়ে ফেলি। ওকে, আমরা একটু টাইট করে ফেলি এই জায়গাটাকে। আমরা স্টার্ট করব কোন বটলটা দিয়ে? আমরা মাঝখানটা দিয়ে স্টার্ট করব সবার আগে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা এই মাথাটা এখানে একটু মুড়িয়ে ফেলি। আমাকে একটু হেল্প করো এখানে। এই মাথাটাকে আমরা এটার উপর পুরোটা বসিয়ে দিই। ওকে, তাহলে আমরা অ্যাটাচ করে ফেলেছি। এবার আমরা এটাকে আস্তে করে ছেড়ে দিব এবং দেখব কি হয়টা কি ঘটনা। ওকে, ওয়াও, তিনটা বোতল থেকে একসাথে ওয়াটার স্পিল করছে। তিনটা বোতল থেকে কিন্তু একসাথে পানি পড়ছে। একসাথে কিন্তু এখান থেকে আমাদের ওয়াটারটা এখানে কিন্তু স্পিল হয়ে যাচ্ছে। তুমি মিডলে দিয়েছো দেখে কি দুইটা ইকুয়ালি ব্যালেন্স হয়েছে? আমরা অন্য সাইডে দিলে কি রকম রিঅ্যাকশন হতে পারে? একই রকম হতো। বিশ্বাস হচ্ছে না? চলো ট্রাই করে দেখি আমরা। চলো, তাহলে চলো আমরা এটাকে এখান থেকে খুলে ফেলি এই মাথাটাকে। ওকে, এটা এখন আমরা সিল করে দিই। এটা আমরা সিল করে ফেলি। আমরা এই সাইডটাতে ট্রাই করে দেখি। কোনো সমস্যা নেই, চলো আমরা ট্রাই করে দেখি কি হয় এটা এখানে। চলো আমরা সিমিলারলি আবার সিল করে দিব। আচ্ছা, চলো তাহলে দেখি এবার কি হয়। ওয়াও, দেখো একই সাথে ঘটনা ঘটছে না? কেন হচ্ছে ঘটনাটা বলো তো? কারণ বাতাসে যখন আমরা চাপ প্রয়োগ করি, বাতাসের প্রেসার কিন্তু সব দিকে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। সো এটা ম্যাটার করছে না তুমি সামনে দিচ্ছ নাকি তুমি দূরে দিচ্ছ, এয়ার প্রেসার সব দিকে সমানভাবে কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এয়ার প্রেসারের জন্য কেন নিচ থেকে পানি উপরে উঠে পড়ছে? কারণ এয়ার প্রেসারটা যখন এখানে আসছে, বেলুন এই পানিটা তো যাওয়ার কোনো জায়গা নেই, আবার এয়ারটাও তো এখান থেকে বের হওয়ার কোনো জায়গা পাচ্ছে না। তাহলে রাস্তা একটাই থাকছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা ফুটো রয়েছে, এই ফুটোটা দিয়ে কিন্তু শুধুমাত্র পানি বের হতে পারবে। তাই এই এয়ার প্রেসারটাকে ডিস্ট্রিবিউট করার জন্য পানিটা এখানে কিন্তু বের হয়ে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে চলো আমরাও একটা মডেল বানিয়ে ফেলি। চলো আমরা বানিয়ে ফেলি, বাকিটুকু স্পিল করে ফেলি। কি করা যায়? বাকিটুকু আমরা স্পিল করে ফেলি। ঠিক আছে, চলো এবার আমরা বানিয়ে ফেলি। তাহলে আমাদের কাছে এই যে তিনটা বোতল আছে। ফার্স্ট অফ অল যেহেতু স্ট্র দিয়ে কানেক্ট করতে হবে, তাহলে বোতলগুলোকে একটু জায়গা মতো ছিদ্র করে নিতে হবে। তাহলে আমরা টুইজার ইউজ করতে পারি। এক্স্যাক্টলি, তাহলে এটা টুইজার নিয়ে এসেছি। চলো আমরা তাহলে কাজটা শুরু করি। এই বোতলটাকে আমি প্রথমে রেখে আমি পরেরটার সাথে কানেক্ট করব। তাহলে চলো এটাকে আমি কানেকশন দিয়ে ফেলি এই জায়গাটাতে। তাহলে আসো ফার্স্ট অফ অল এই দিকটাতে একটা ফুটো করি দেখি। ওকে, এই দিকটাতেও একটা ফুটো করে ফেলি। চলো আমাদের এই স্ট্রটার জন্য যেটা বাইরে আসবে, এক্স্যাক্টলি ওই স্ট্রটার জন্য। এবার এটা হচ্ছে আমাদের কানেক্টিং স্ট্রটা যেটা। তো চলো এটাকে আমরা একটু বড় করে ফেলি। ওকে, চলো আমরা এইভাবে এটাকে ধরো মাঝখানে বোতলটা দেখি করা যায় কিনা। আমাদের দুইটা সাইডে থাকবে, দুটো সাইডে থাকে। এটার আমাদের কিন্তু দুপাশে তাহলে আমাদের ছিদ্র দরকার। তাই চলো এটাও আমরা করে ফেলি এখানে। ওকে, এখানে একটা ছিদ্র করে ফেলি। ওকে, সিমিলারলি আমরা থার্ড বোতলটাকেও একইভাবে। তাহলে চলো এটাকে আমরা একটা ছিদ্র করে ফেলি এই জায়গাটাতে। তাহলে এবার আমরা পাইপগুলোকে এখানে অ্যাটাচ করে ফেলি এখানে। আমরা যদি তিনটা বটলে সাইমালটেনিয়াসলি তিনটা বেলুন লাগাই তাহলে কি রকম রিঅ্যাকশন হতে পারে? তাহলে একই জিনিসই হবে, কিন্তু আরো 3 গুণ স্পিডে হবে, বিকজ তখন আমরা তিন দিক থেকে এয়ার প্রেসারকে কিন্তু ফোর্স করছি এই জায়গাটাতে। তাহলে লাস্টেরটাতে আমরা এখানে একটা পার্পল কালার স্ট্র প্রবেশ করিয়ে দেই। ওকে, আমরা এই জায়গাটাতে এটাকে আমরা সিমিলারলি কেটে নিব। এক্স্যাক্টলি, আমরা একটু সাইজ মতো কেটে নিই এটাকে। ওকে,
ঠিক আছে, এবার আমরা তিনটাকে প্রবেশ করে ফেলেছি। এবার আমরা এগুলোকে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য আমরা একটা হোয়াইট কালার স্ট্র ইউজ করি, যেটা দুই মাথা কাটা রয়েছে, এবং এটা দিয়ে বেসিক্যালি আমাদের এয়ারটা পাস হবে। এক্স্যাক্টলি, এবং আমরা এটাকে মাঝখান থেকে হচ্ছে কেটে ফেলি, যাতে আমরা দুই পাশে প্রবেশ করাতে পারি এটাকে। আচ্ছা, তাহলে এটা আমরা প্রথম দুটো বটলকে এখানে কানেক্ট করে ফেলি। আচ্ছা, আমরা কানেক্ট করার আগে আমরা এগুলোকে একটু গ্লু করে ফেলি, ঠিক আছে, এয়ারটাইট করে নিব, এয়ারটাইট করে ফেলি, তাহলে ঢুকিয়েছি। ওকে, এবং এই গ্লুটা ঠান্ডা হতে হতে আমরা বাকি কাজটা করে ফেলতে পারবো। তো আমাদের কাছে একটা গ্লু গান এখানে আছে, আমরা এটাকে একটু ব্যবহার করি। ওকে, আমরা সাইড এন্ড উই দিয়ে ওয়ান্ট টু মেক শিওর একদম এয়ারটাইট যেন হয়। এক্স্যাক্টলি, কারণ এয়ার যদি লিক করে তাহলে কিন্তু আমাদের এয়ার প্রেসারটাকে আমরা ব্যবহার করতে পারছি না এখানে। ওকে, তাহলে আমরা এটা করে ফেলেছি, এটাকে রাখি, আমরা পাশেটাকে একইভাবে এখানে গ্লু দিয়ে অ্যাটাচ করে ফেলি। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, আমরা এটাকে একইভাবে অ্যাটাচ করে ফেলি। তাহলে আমরা এবার এই দুটোকে এইগুলো ভিতর দিয়ে একটু অ্যাটাচ করে ফেলি, দেখি আমরা এটাকে প্রবেশ করতে পারি। পাইপের লেন্থেও কি ডিফারেন্স মেক করতে পারে? না, এখানে পাইপের লেন্থে কোনো ডিফারেন্স মেক করবে না, কারণ এয়ার প্রেসার, তো এয়ার প্রেসার সব দিকে যত দূরে থাকুক না কেন এটা কিন্তু সমানভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। এবার আমরা হচ্ছে এই দুটো বটলকে একইভাবে সিল করে ফেলি। তো আমরা প্রথমে হচ্ছে গ্লু দিয়ে আমরা এটাকে প্রবেশ করিয়ে ফেলি এই জায়গাটাতে, এবং অপর মাথাটাকে আমরা এটার যে অপর ফুটোটা রয়েছে এখানে এটার সাথে আমরা এটাকে অ্যাটাচ করে ফেলি। ওকে ওকে, তাহলে আমরা গ্লু গান দিয়ে অ্যাটাচ করে ফেলেছি, এবং আমাদের এটা এই মুহূর্তে গ্লুটা কিন্তু জমে গিয়েছে, সো এটা একদম প্রিটি স্টেডি না এটা। তো চলো আমরা কাজ করি। তো আমরা এই ট্রেটার পানিটা ফেলে দিয়েছি, তো আমরা এই ট্রেটা আবার নিয়ে নিই। এবার আমরা আগের মতো আমরা প্রতিটা বোতলের ভিতরে আমরা আবার এখানে ওয়াটারটাকে ঢেলে নিই, আমরা ভর্তি করে ফেলি, কারণ আমাদের 3টা বোতল দরকার এখানে। ওকে, তাহলে আমরা প্রথম বোতলটাতে ফার্স্ট এটাকে প্রবেশ করি। সবগুলোতে আমরা একটা সিমিলার হাইটে পানি নিয়ে একটা সিমিলার হাইটে আমরা হচ্ছে পানি নিয়ে নেব এই জায়গাটাতে। ওকে, আমরা যখন বোতলের ঢাকনাটা লাগাচ্ছি তখন কিন্তু অটোমেটিক্যালি এটার ভিতর বাকি স্পেসে কিন্তু এয়ার চলে এসেছে। আচ্ছা, সো এই এয়ারটাকেই কিন্তু বেসিক্যালি আমরা প্রেসার দিয়ে হচ্ছে নিচে ওয়াটার প্রেসারের উপর ওটাকে আমরা অ্যাপ্লাই করব এটাকে। ওকে ওকে, এখানে কিন্তু আরো একটা জিনিসও বোঝা যায়, আমরা বলি না যে হচ্ছে ফাঁকাস্তান ফাঁকা, ফাঁকাস্তান কিন্তু ফাঁকা না, ফাঁকাস্তান কিন্তু এয়ার আছে। আচ্ছা, যদি এয়ার না থাকতো তাহলে বেলুনের এয়ারটাই কিন্তু ফাঁকাস্তানটা নিয়ে নিত। এখানে আসলে যেটা হয়েছে যে এয়ার স্পেস কভার করার জন্য ওয়াটারটা ডিসপ্লেস করে ফেলেছে, অনেকটা বায়ান্সির মতো। এক্স্যাক্টলি, ব্যাপারটা অনেকটা ওরকমই হচ্ছে এখানে, কারণ আমরা যখন এয়ারটাকে এখানে প্রবেশ করাচ্ছি এয়ারটাকে তো জায়গাটা দিতে হবে, কারণ আগে থেকেই তো ভিতরে এয়ারটা ছিল। তো তখন আলটিমেট যেটা হচ্ছে একটাই রাস্তা ছিল পানিটা বের হয়ে যাওয়ার, এবং সেটাই কিন্তু হচ্ছে ওয়াটারটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 3টা মেকানিজমই রেডি, 3টা বোতলই আমরা রেডি করে ফেলেছি। এবার আমরা আবার একটা বেলুন ফুলিয়ে আমরা বেলুনটাকে এখানে প্রবেশ করিয়ে দিই। চলো একটা বেলুন ফুলিয়ে ফেলি আমরা। ওকে, তাহলে এটা বেলুন ফুলিয়ে নিই। ওকে, আমরা এই সাইডটা তাহলে ওপেন করে নিই এবার। এটা দিয়ে শুরু করব নাকি মাঝখানেটা দিয়ে শুরু করব? মাঝখানেটা দিয়ে করলে মানে দেখতে সুন্দর হবে। ওকে, সো আমরা মাঝখানেটা দিয়ে শুরু করি। ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু অ্যাটাচ করে ফেলো মাথাটার সাথে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ছেড়ে দিই। ওকে, ওয়াও, এই যে একই সাথে কিন্তু 3 দিক থেকে এখানে হচ্ছে পানি বের হচ্ছে, রাইট? তাহলে চলো এবার আমরা এটাকে এখান থেকে খুলে নিই আমরা এটাকে প্রথমটাতে অ্যাপ্লাই করে দেখি ওখানে দিলে আমাদের জন্য কি হচ্ছে। ওকে ওকে, তাহলে আমরা ম্যাজিকটা দেখি তাহলে। এই যে আমি ছেড়ে দিচ্ছি, এই এবং 3টা পাইপ থেকে কিন্তু একসাথে পানি পড়ছে, একসাথে কিন্তু এখান থেকে আমাদের হচ্ছে পানি বের হচ্ছে এখান থেকে, ঠিক আছে? সো এয়ার যত তাড়াতাড়ি প্রবেশ করবে ওয়াটার কিন্তু সেই একই স্পিডে এখান থেকে হচ্ছে স্পিড হতে থাকবে। এটা আমাদের ফাউন্টেন এক্সপেরিমেন্টের সাথে সিমিলার, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। ইন আ ডিফারেন্ট ওয়ে, এক্স্যাক্টলি, এই জায়গাটাতে। ওকে, তাহলে আমরা আস্তে করে এটাকে ছেড়ে দিই। ওকে, তাহলে এই ছিল আমাদের হচ্ছে টোটাল আমাদের এক্সপেরিমেন্ট, যেখানে আমরা হচ্ছে এয়ার প্রেসারটাকে ব্যবহার করে দেখলাম কিভাবে এয়ার প্রেসার সিমিলারলি সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। ভাই, এত কালারফুল একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এক্স্যাক্টলি, আমরা এয়ার প্রেসার এটা এক্সপেরিমেন্ট করব, কিন্তু এই এক্সপেরিমেন্টের প্রথমে আমি তোমাকে একটা টেস্ট দিব এই জায়গাটাতে। তাহলে চলো রেডি করে ফেলি। আমরা একটা বেলুন নিয়ে একটা বোতল নিব, বোতলটার ভিতরে আমরা একটা বেলুনকে প্রবেশ করাবো। ওকে, চলো বোতলটাকে এখানে আমরা প্রবেশ করাই। টাস্কটা বেসিক্যালি কিন্তু তোমার জন্য এটা, ঠিক আছে? আমরা এই বেলুনের মুখটা উপরে এখানে হচ্ছে লাগিয়ে ফেলি। বোতলটা একটু ধরো। ওকে, আমরা উল্টা করে লাগাচ্ছি বেলুনের, উল্টা করে লাগাচ্ছি যেন আমাদের বেলুনটা হচ্ছে বোতলের ভিতরের সাইডে হচ্ছে থাকে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা এটাকে অ্যাটাচ করে ফেলি এখানে। ওকে, তাহলে এটাকে আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি। আমি তো খুব এক্সাইটেড। হ্যাঁ, তোমার টাস্ক হচ্ছে তুমি এই বেলুনটাকে এখানে মুখ দিয়ে ফুলানোর চেষ্টা করবে। ওকে, দেখো তো পারো কিনা। একদমই হচ্ছে না। আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি। আমি একটা বোতল নিই, এই বোতলের মুখটা আমি হচ্ছে খুলি, এখানেও চলো আমি একটা বেলুন হচ্ছে প্রবেশ করিয়ে ফেলি।
আচ্ছা, তো আমরা এটাকে লাগিয়ে ফেলেছি। আমি ট্রাই করে একটু দেখি এটাকে আমি ফোলাতে পারি কিনা এই জায়গাটাতে। তাহলে চলো, দেখো এটা কিন্তু সুন্দর মতো আটকে গিয়েছে এখানে। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? আমরা তো সেম বোতল দিয়ে করলাম। সেম বোতল দিয়ে হলো না, কিন্তু দেখো ম্যাজিকের মতো। হ্যাঁ, এবং একটা ব্যাপার দেখো, বেলুনের ভিতর বাতাস আছে, বাতাসটা কি বের হচ্ছে? না, বাতাসটা বের হচ্ছে না। উল্টা করে ধরি, বাতাস বের হচ্ছে, বাতাস কিন্তু বের হচ্ছে। মনে হচ্ছে একটা সলিড সারফেস, মনে হচ্ছে একটা সলিড সারফেসের মতো বাতাসটা আটকে আছে। কোন একটা জাদুকরি বলে মনে হচ্ছে এয়ার প্রেসারটা এখানে আটকে আছে। বাতাসটাকে আমরা বের করতে পারি কিভাবে? দেখো সম্ভব। বোতলটাকে রেখে দিই, দেখি তো বের হয়ে যায় কিনা। অলরেডি বের হয়ে গিয়েছে। এখন কিন্তু ব্যাপারটা বের হয়ে গেছে। তুমি কি কারণটা জানতে চাও? অবশ্যই। এই কারণটা হচ্ছে আমি একটা ছোট্ট চুরি বুদ্ধি অ্যাপ্লাই করেছি। যেটা আমি করেছি সেটা হচ্ছে এই বেলুনটা নিচের দিকে আমি একটা ছোট্ট ফুটা করে হচ্ছে রেখেছি। আচ্ছা। সো তুমি যখন তোমার বেলুনে ফু দিছিলে, বেলুনটা ভেতরে এক্সপ্যান্ড করছিল না, কারণ আমাদের তো কোনো ফুটা নেই। ফুটা নেই এই জায়গাটাতে, বিকজ ওর ভিতরে বাতাসটা যাবে কই? ওর ভিতরে বাতাসটা তো যাওয়ার কোনো রাস্তা ছিল না। সো ওই বেলুনটা কোনোভাবে ফুলছিল না। সো সিন্স আমার বটলটার ভিতরে এয়ার ডিসপ্লেস করার কোনো জায়গা নেই, সো আমার বেলুনটাও কিন্তু ফুলছে না। এখন আমি যদি না ফুটো করে রেখেছি, আমি যখন বাইরে থেকে এয়ার প্রবেশ করাচ্ছি, ভেতরে এয়ারটা কিন্তু বের হয়ে যাচ্ছে ফুটো দিয়ে। আচ্ছা, এবার কিন্তু আমার বেলুনটা ফুলে উঠছে। খেয়াল করে দেখো, আমি যদি এই মুখটা চেপে ধরে বেলুনটাতে ফু দেই, তোমারটাও সেম। দেখো এবার কিন্তু হচ্ছে সেম। কিন্তু আমি যখনই ফুটোটা থেকে হাতটা সরিয়ে ফেলছি, এবার কিন্তু আমার বেলুনটা এখান থেকে আস্তে করে হচ্ছে ফুলে উঠছে। সিমিলারলি তুমি আবার ফুটোটার উপর হাত রাখলেই পুরোটা জিনিস কম্প্যাক্ট হয়ে আটকে যাচ্ছে, সো বেলুনটা থেকেও কিন্তু এয়ার বের হচ্ছে না। এক্স্যাক্টলি, কারণ এই আমরা যদি বেলুনটা মুখটা যেহেতু আটকানো, তো বাইরে থেকে তো বাতাস প্রবেশ করছে না। বাইরে থেকে যদি বাতাস প্রবেশ না করে, তাহলে উপরে বাতাসটা বেরিয়ে গিয়ে কোথায় যাবে? এক্স্যাক্টলি, অর্থাৎ এয়ার প্রেসার সব জায়গায় কিন্তু সমানভাবে হচ্ছে থাকতে চায়। সো আমরা বন্ধুদের সাথে একটু বেলুন ফুটো করে দেখাতে পারি যে দেখো, অবশ্যই একটা চ্যালেঞ্জ দিয়ে দেখা যেতেই পারে এই জায়গাটাতে। আমরা এই এয়ার প্রেসারটাকে আরেকটা জায়গায় হচ্ছে চলো ব্যবহার হচ্ছে করে ফেলি। ঠিক আছে, আমরা তোমার বোতলটাকে একটু প্রথমে ব্যবহার করি। ঠিক আছে, আমরা বেলুনটা খুলে নিব। আমরা বেলুনটা খুলে ফেলি, আমরা এই বোতলটা থেকে বেলুনটা খুলে ফেলি। ওকে, তুমি একটা কাজ করো, এই বেলুনটাকে, এই বোতলটাকে ইনফ্যাক্ট তুমি উল্টো করে পানিটার ভিতর প্রবেশ করানোর চেষ্টা করো। দেখো তো ভিতরে পানি ঢোকে কিনা। খুব ফার্স্ট অফ অল তো ঢোকানোটাই খুবই কঠিন, দ্বিতীয়ত পানিটার হাইট কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তুমি আস্তে করে এবার বোতলটা বের করো এখান থেকে। দেখো বোতলের ভিতরে কোনো পানি ঢুকেছিল? পানি কিন্তু ঢোকেনি, বিকজ বোতলটার ভিতরে কিন্তু বাতাস ছিল। আচ্ছা, এক্স্যাক্টলি। এবং বোতলটাকে তুমি যখন ঢোকাচ্ছ, অর্থাৎ এইটুকু জায়গার সমপরিমাণ জায়গার পানি কিন্তু উপরে চলে আসছে, যেটাকে আমরা পানি বুয়ন্সি হচ্ছে বলি এটা। এবং এটাকে কিন্তু আর্কিমিডিস ল খুব সম্ভবত বলা হয়। আর্কিমিডিসের সেই বিখ্যাত ডিসকভারিও কিন্তু হচ্ছে এটা। তাহলে কিন্তু আমরা যদি কোনোভাবে এই বটলটার ভিতর থেকে আমরা পুরো এয়ারটা সাক আউট করে ফেলি, তাহলে কি আমরা ওয়াটার ঢুকাতে পারবো? তাহলে পুরো জায়গাটাতে কিন্তু পানি হচ্ছে ঢুকে যাবে এই জায়গাটাতে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার সেম জিনিসটা এই বোতলটা দিয়ে ফুটো করা বোতলটা দিয়ে আমরা চেষ্টা করে দেখি। তাহলে এই যে বোতলটা ফুটো, এবার আমরা হচ্ছে প্রথমে একটা কাজ করি, এখানে হাত দিয়ে চেপে ধরি, এরপর আমরা এটাকে হচ্ছে প্রবেশ করি। চলো এবার আমরা আস্তে করে এখানে প্রবেশ করাই। ওকে, তুমি দেখো সিমিলারলি কিন্তু আমরা দেখছি ওয়াটারের হাইট শুধু বাড়ছে, কিন্তু ওয়াটারের হাইট বাড়ছে, বোতলের ভিতরে কিন্তু কোনো পানি প্রবেশ করেনি। দেখো একদম কিন্তু বোতলের ভিতর পানি প্রবেশ করে। ঠিক আছে, এবার তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে মুখটা সরিয়ে নিই। এবার আমি হচ্ছে দেখি, এবার আমি ফুটোটা থেকে আঙুল সরিয়ে নিই, এটাকে প্রবেশ করাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওয়াটার হাইট অলমোস্ট সেম, এবং বটলের ভিতরেও কি পানি ঢুকেছে? হ্যাঁ, চলো আমরা বোতলটা বের করে দেখি। এই যে দেখো বোতলের ভিতর কিন্তু আমাদের এবার হচ্ছে পানি ছিল সেই জায়গাটাতে। আরেকটা কাজ করি, চলো আমরা এটাকে প্রবেশ করিয়ে এবার আমরা মুখটা চেপে ধরি। এবার আমরা আস্তে করে বের করে দেখি। দেখো পানিটা কিন্তু অনেকটা আটকে আছে এই জায়গাটাতে। দেখো আস্তে আস্তে কিন্তু বটলটা হোল্ড করে রেখেছে, হোল্ড করে রেখেছে, মানে গ্র্যাভিটির বিপরীতে গিয়ে এটাকে কিন্তু হোল্ড করে রেখেছে। কেন হোল্ড করেছে বলো তো? কারণ যতক্ষণ না পানির রেখে যাওয়া জায়গাটাতে বাতাস প্রবেশ করার আমি কোনো জায়গা দিচ্ছি, যেমন তুমি দেখো এখন কিন্তু মনে হচ্ছে গ্র্যাভিটির এগেইনস্টে গিয়ে এটা ধরে রেখেছে। যখন আমি এখান থেকে মুখটা সরিয়ে নিয়েছি, তারপর কিন্তু তোমরা দেখো আস্তে করে এখান থেকে হচ্ছে বাতাসটা বের হচ্ছে। এবং দেখো এই যে পানিটা এভাবে বের হচ্ছে, খুবই স্লোলি পড়ছে। এটার কারণ হচ্ছে পানি যে জায়গাটা ছেড়ে দিচ্ছে সেই জায়গাটাতে কিন্তু বাতাসটাকে প্রবেশ করতে হচ্ছে। অর্থাৎ এবার একই ছিদ্র দিয়ে এবার কিন্তু তোমার পানিটাও বের হচ্ছে এবং বাতাসটাও কিন্তু এসে তোমার প্রবেশ করছে। সিম্পল একটা ফুটার জন্য যে আসলে এত ম্যাসিভ একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এয়ার প্রেসারের, এটা আনইমাজিনেবল। ভাইয়া, এত অ্যামেজিং একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আমরা তাহলে আজকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এপিসোড মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। আসসালামু আলাইকুম।